আজকের আমার এখানে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য আমার পরিবার এবং আমার উপরে যে নৃশংস হামলাকারী বখতিয়ার আহমেদ কোচির দলীয় ব্যবস্থা গ্রহণ করার পরেও প্রশাসন কেন নীরব, প্রশাসনের নীরবতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি বুঝি না, এত বড় একটা নৃশংস হামলাকারী একটা দানব, আমি মনে করি সে দেশনায়ক জনাব তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার আদর্শিত না। সে 17 বছরের স্বৈরাচারী হাসিনার কর্মকাণ্ড দেখে তার দ্বারা ইন্সপায়ার হয়েছে বখতিয়ার আহমেদ কোচি বলে আমি মনে করি। আমার এবং আমার পরিবার যদি এই জেলা বিএনপি সেক্রেটারির কাছে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ জনগণ কতটুকু নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। আমার বাবা ওখানে গেছিল মূলত দুজনকে বাঁচাইতে, ওদেরকে তারা মারধর করতেছিল টাকার জন্য। আমার বাবা যখন ওদেরকে উদ্ধার করে বাইর করে আনছে, তখন আমার বাবাকে দেখে তারা কোপানো শুরু করছে। আমার বাবাকে কোপানো শুরু করার পরে তারা মাথার মধ্যে মারছে, পিঠে মারছে। মেরে যখন তাকে ফেলে দেওয়া হয়েছে, তখন আমার ভাই যায় তাকে নিয়ে আসার জন্য। যখন গেছে তখন আমার ভাইকেও পেটের মধ্যে একটা স্টেপ করা হয়েছে। তারপরে যখন আমার ভাইয়ের হেলমেট ওরা খুলতে পারে নাই, তখন তারা ওর মুখের মধ্যে আঘাত করছে, তারপরে তার পায়ে আঘাত করছে। তারপরে যখন আমরা জানতে পারছি, আমরা নিয়ে আসছি, তখন আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ ছিল। আমি আসামিদের জন্য একটা সুস্থ বিচার চাচ্ছি, তাদের গ্রেফতার দাবি করছি। 13/9/2024 সালে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে আমার স্বামী এবং আমার ছোট বাচ্চার উপরে, এবং আরও যে বড় ভাইয়ারা আছে ওনাদের উপরে। তো এই ব্যাপারটা গোটা দিনাজপুরবাসী জানে। আর এই ঘটনার মূল যে হতা বখতিয়ার আহমেদ কোচি দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক, উনি আপাতত বহিষ্কৃত আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে ওনার বহিষ্কারাদেশ যাতে কোনোভাবে আবার পুনর্বহাল না হয়, এবং শুধু সেটাই না, তাকে যাতে বিএনপিতে পুনর্বহাল না করা হয়, বিএনপি থেকেই যাতে বহিষ্কার করা হয়। এই কারণেই আজকে আমাদের মানববন্ধন। প্রশাসনের কাছে দাবি হচ্ছে যে আজকে এত মাস হয়ে গেল ওই ঘটনা ঘটার, কিন্তু এখনও পর্যন্ত একজন আসামিও ধরেন। যে তারা থানায় যাওয়া আসা করতেছে, কিন্তু কেন, কি কারণে তাকে ধরা হচ্ছে না বা তাদেরকে ধরা হচ্ছে না, এটা আমি প্রশাসনের কাছে জানতে চাই।